শুক্রবারের তুমুল বৃষ্টিতে রাজধানীতে ব্যাপক ভোগান্তির মধ্যে কর্মসূচির বাইরে গিয়ে ঘণ্টাখানেক শাহবাগ অবরোধ করে রাখে কোটা সংস্কার আন্দোলনকারীরা। এতে ভোগান্তি আরও বাড়ে ঢাকাবাসীর। রাজশাহীতেও রেলপথ আটকে দেয়ায় সারা দেশের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে শনিবার সন্ধ্যায় পরবর্তী কর্মসূচির ঘোষণা দেয়া হবে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কোটা সংস্কারের দাবিতে শুক্রবার বিকেল 4টায় পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। বিকেলের দিকে শাহবাগে জড়ো হতে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। টানা বৃষ্টিতে ঢাকাবাসীর চরম ভোগান্তির মধ্যেই কর্মসূচির বাইরে গিয়ে শাহবাগ অবরোধ করে আন্দোলনকারীরা। বিক্ষোভ মিছিল শেষে জানানো হয় পরবর্তী কর্মসূচি ঘোষণা দেওয়া হবে শনিবার সন্ধ্যায়। আগামীকাল আমাদের সকল বিশ্ববিদ্যালয় ও জেলায় জেলায় অনলাইন অফলাইন প্রতিনিধি বৈঠক হবে এবং বিকাল 6টায় আমরা আমাদের পরবর্তী কঠোর কর্মসূচি নিয়ে একটি প্রেস ব্রিফিং করব। রাজশাহীতেও ঘোষিত কর্মসূচির বাইরে গিয়ে আবারও রেলপথ অবরোধ করে আন্দোলনকারীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেশনের সামনে রেললাইন আটকে কোটা সংস্কারের পক্ষে স্লোগান দেয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে সারা দেশের সাথে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পুলিশ বাহিনী অতর্কিত হামলা করেছে, এটা আমরা কোনোভাবেই কাম্য ছিল না। আমরা মূলত সেজন্যই আজকে বিক্ষোভ কর্মসূচিতে নেমেছি। শুধুমাত্র আমাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং আমাদের ক্ষুদ্র জনগোষ্ঠীর জন্য কোঠা রাখা হোক এবং বাদবাকি সব কোঠা বিলুপ্ত করা হোক। চট্টগ্রামে 16 শহর স্টেশন মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা। এছাড়া কুমিল্লা, খুলনা, কুষ্টিয়া, নেত্রকোনা, ময়মনসিংহ সহ বিভিন্ন জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি কিছু কলেজ ক্যাম্পাসেও কোটা সংস্কার নিয়ে বিক্ষোভ মিছিল হয়েছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এদিকে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আন্দোলনের নামে জানমালের ক্ষতি করলে ব্যবস্থা নেবে সরকার। ছাত্র ছাত্রীরা যারা এই কোটার ব্যাপারে তাদের বক্তব্য পেশ করেছে এবং সর্বোচ্চ আদালত যেই আদেশ দিয়েছেন সেই আদেশ তারা মেনে তারা অবশ্যই ঘরে ফিরে যাবে। এছাড়া এক বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, কোটা সংস্কার আন্দোলনের উপর স্বাধীনতা বিরোধীরা ভর করেছে। মেহেদী হাসান, ডিবিসি নিউজ ডেস্ক।